কল্পনা করুন, আপনি হিমালয়ের গভীর জঙ্গলে হাঁটছেন। হঠাৎ অদ্ভুত শব্দ, বাতাস থেমে গেছে, পাখিরা চুপ, আর দূরে একটা বিশাল ছায়া। কি সেটা? বিজ্ঞানীরা বলছেন এটা অসম্ভব, কিন্তু শাস্ত্র বলছে উনি এখনো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই উত্তর যেটা হাজার বছর ধরে মানুষ জানতে চেয়েছে। নমস্কার বন্ধুরা, রামায়ণে হনুমানজির কথা আমরা সবাই জানি। লঙ্কা জ্বালানো, পাহাড় তোলা, সঞ্জীবনী আনা। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য রাখব যেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। হনুমানজি কি সত্যিই এখনো পৃথিবীতে আছেন? শাস্ত্র কি বলছে, বিজ্ঞান কি বলছে, আর সাধুরা কি দেখেছেন? শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে বড় রহস্য আসছে একদম শেষে। হনুমানজি কে? বায়ুদেবের পুত্র, অঞ্জনার গর্ভে জন্ম। শিশু হনুমান একদিন সূর্যকে দেখে ভাবলেন ওটা একটা ফল, আর সেই ফল ধরতে আকাশে লাফ দিলেন। ভাবুন একবার, একটা শিশু সূর্যকে গ্রাস করতে গেছে। এই ঘটনাতেই বোঝা যায় হনুমানজি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন চিরঞ্জীবী, মানে যিনি কখনো মরেন না। কিন্তু চিরঞ্জীবী মানে ঠিক কি? এটা কি সত্যি, নাকি শুধুই পৌরাণিক কল্পনা? শাস্ত্রে কি আছে? হিন্দু শাস্ত্রে 7 জন চিরঞ্জীবীর কথা বলা আছে: অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। এই 7 জন কল্পান্ত পর্যন্ত বেঁচে থাকবেন। কল্পান্ত মানে এই ব্রহ্মাণ্ড যতদিন আছে। কিন্তু শুধু কি এটুকুই? না, তুলসীদাসের রামচরিত মানসে স্পষ্ট লেখা আছে হনুমানজি কলিযুগে পৃথিবীতে থাকবেন। যেখানে রাম নাম জপ হবে সেখানে তিনি থাকবেন, অদৃশ্য হয়ে, নীরবে। এখন ভাবুন, আপনি যখন মন্দিরে গিয়ে হনুমান চালিসা পড়েন, তখন কি উনি সত্যিই সেখানে থাকেন? আসুন দেখি বিজ্ঞান কি বলে। রম নাম রম নাম রম নাম রম বিজ্ঞান ও রহস্যময় ঘটনা। বিজ্ঞান বলে কেউ 1000 বছর বেঁচে থাকতে পারে না, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে এমন সাধুদের কথা জানা গেছে যারা দাবি করেছেন তারা হনুমানজিকে দেখেছেন। উত্তরকাশীতে এক সন্ন্যাসী বলেছিলেন রাতের বেলা তিনি একজন বিশাল বানর মূর্তির দর্শন পেয়েছেন, যিনি শুধু বললেন রাম, আর মিলিয়ে গেলেন। এটা কি কল্পনা? নেপালের পাহাড়ে, হিমাচলের জঙ্গলে বারবার এরকম ঘটনা নথিভুক্ত হয়েছে। বিজ্ঞানের ভাষায় এর ব্যাখ্যা নেই, কিন্তু বিশ্বাসের ভাষায় আছে। আর এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় রহস্য: গন্ধমাদন পর্বত। রামায়ণে বলা আছে হনুমানজি কলিযুগে গন্ধমাদন পর্বতে বাস করেন। এই পর্বত আজও আছে ওড়িশা আর ছত্তিশগড়ের সীমানায়। পথ কিন্তু হঠাৎ কেউ হারিয়ে সেখানে যাচ্ছে। পৌঁছাতে পারেন না। রাস্তা হারিয়ে যায়, যন্ত্রপাতি কাজ করে না, মানুষ ফিরে আসে, কিন্তু মনে থাকে না কি দেখেছেন। 2019 সালে একদল গবেষক সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারা ফিরে এসে বললেন, আমরা কিছু দেখিনি, কিন্তু অনুভব করেছি কেউ আমাদের দেখছে। আপনার গায়ে কি এখন কাঁটা দিচ্ছে? আমারও দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রমাণ আসছে এখন। একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না? নাসার বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বের 95% এখনো অজানা। তাহলে চিরজীবী সত্তার অস্তিত্ব কি একেবারে অসম্ভব? কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটা এখনো বলিনি, শেষ পর্যন্ত থাকুন। একজন সাধু বলেছিলেন হনুমানজি শুধু পর্বতে নন, তিনি প্রতিটি সত্যিকারের ভক্তের পাশে আছেন সব সময়। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার মনকে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে একটাই অনুরোধ, লাইক করুন।
কারণ এই গবেষণা করতে অনেক সময় লেগেছে। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা হনুমানজিকে ভালোবাসেন, আর সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও অনেক অজানা রহস্য আমরা খুলে দেব। বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ পরের ভিডিওটা আরও বেশি রহস্যময়। তো বন্ধুরা, হনুমানজি বেঁচে আছেন কিনা এর উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারবে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে বিশ্বাস আপনাকে অন্ধকারে আলো দেখায়, যে শক্তি আপনাকে কঠিন সময়ে উঠে দাঁড়াতে সাহায্য করে, সেটাই হয়তো হনুমানজির অস্তিত্ব। তিনি পর্বতে থাকুন বা না থাকুন, প্রতিটি বিশ্বাসী মনে তিনি চিরকাল জীবিত। জয় শ্রীরাম।